মামুনি, সত্য করে বলো তো, আমার সাথে যে তোমার আন্টিটা ছিল সে তোমার কি হয়, আর তুমি তাকে কিভাবে চেনো? আঙ্কেল, আমি সত্যি বলতেছি, সে আমার মায়ের মতো না, সে আমার মা হয়। আচ্ছা মামুনি, আমি কি তাহলে তোমার বাবার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ আঙ্কেল, কথা বলতে পারেন, তাহলে চলেন। বাবা বাবা। মামুনি, তুমি আমার অফিসের সামনে, আর তোমার সাথে এই লোকটা কি? আপনার কি কিছু চাই? না না ভাই, আমি আপনার কাছে তেমন কিছু চাই না, আমি শুধু আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। হ্যাঁ জি ভাই, বলুন কি জানতে চান? আসলে ভাই কথাটা হইতেছে কি, রুনার সাথে আপনার কি সম্পর্ক? ও রুনা, রুনাকে আপনি কিভাবে চিনেন? সত্যি কথা বলতে কি ভাইয়া, রুনার সাথে আমার বিয়ের ব্যাপারে কথা চলতেছে। বাবা, তুমি আমাকে কেন মিথ্যে কথা বলছো যে আমার মা মারা গেছে? বাবা বাবা, আমার মা মরে নাই, আজকে আমি আমার মাকে নিজের চোখে দেখছি। তাহলে কেন তুমি আমাকে মিথ্যে কথা বলছো? মারে, তোমার আম্মু যে কারণে আমার এখান থেকে চলে গেছে সেটা এক ধরনের মরাই বলে। ভাই, ওর মা আপনার সাথে কি এমন ঘটনা ঘটাইছে যার কারণে আপনি এভাবে বলতেছেন? প্লিজ ভাই, সেই কারণটা আমাকে একটু বলুন। দেখুন ভাই, আপনি তো তাকে বিয়ে করবেন, আমার মনে হয় কি তার সম্পর্কে আপনি না জানাই ভালো হবে। কেন জানবো না ভাই, তার সম্পর্কে জানাটা আমার অনেক জরুরি। বললাম না ভাই, তার সাথে আমার বিয়ের ব্যাপারে কথা চলতেছে, আমার জানতে হবে সে কেমন মেয়ে। আর আজকে আমি ওর কাছ থেকে যেসব কথা শুনছি, এতে আমার মনে হইতেছে সে ভালো মেয়ে না। থাক ভাই, আপনার নতুন করে আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পারছি সে আপনার ওয়াইফ আর ওর মা। এখন আমি আর তার সাথে কোনো কথা বলতে চাই না। সে এত বড় একটা ঘটনা আমার কাছে লুকাইছে, তার একটা বাচ্চাও আছে, আর আপনাকে ছেড়ে চলে গেছে। আরে ভাই, এগুলো তো কিছুই না। আমি যখন ওকে বিয়ে করেছি তখন তার অনেকগুলি প্রেমিক ছিল। বিয়ের পরে সব তথ্য আমার কাছে আস্তে আস্তে চলে আসে। সে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়ে আমাকে আর আমার বাচ্চাকে রেখে চলে গেছে। সে চলে যাওয়ার পর থেকে তাকে আমি অনেক জায়গা খুঁজছি, কোথাও তাকে খুঁজে পাইনি। একসময় আমার অনেক কিছু ছিল, তার জন্য আমি সবকিছু হারিয়ে এখন আমি রাস্তায় দাঁড়িয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।